নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে পাহাড়ি ঢল নেমে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে এই অঞ্চলের প্রায় ৩০-৪০টি গ্রামের মানুষ। সরেজমিনে দেখা গেছে চারদিকে শুধু থই থই করছে পানি। বাড়ি থেকে বের হওয়ার রাস্তাও রয়েছে পানির নিচে। ঘরের চারদিকেই পানি। এই অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটছে পানিবন্দী মানুষদের। 10 বছরের মতো পানি দেখি না। এই যে ধান জমির গরু বাছুর সব বাসায় নিতেছে, ঘরে ধরে পানি। আমরা বাচ্চার কোনো খাদ্য হইতেছে না এখন পর্যন্ত। আর আমরা কোনো খাওয়ার পানির থেকে উপলক্ষে থেকে পাইছিও না। আমন ধান শেষ হয়েছে একবারে, আমন ধান বলতে নাই। আর আমরা ঘর বাড়ি সব পানির তলে, গরু বাছুর সব পানির লগে বাইসে গেছে গা। কতগুলা এই যে পানি থেকে দাঁড়ায় রয়েছে পানি। গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী ও পার্শ্ববর্তী উপজেলার নেতাই নদীর পানি দুর্গাপুরে প্রবেশ করায় উপজেলার গাওকান্দিয়া, কুল্লাগড়া, কাকইরগড়া, চণ্ডীগড় ও বাকলজোড়া ইউনিয়নের প্রায় ৪৫ গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন। রাস্তা, মাঠঘাট পানিতে তলিয়ে গেছে। স্কুল, মাদ্রাসা, ঘরবাড়ির চারপাশেই রয়েছে পানি। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, পুকুর থেকে ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন অনেকে। অপরদিকে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। একটু ত্রাণের জন্য বাড়ছে মানুষের হাহাকার। গেল ২০ বছরের মধ্যে এত পানি দেখেননি বলে মন্তব্য করেছেন কুল্লাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়াল। এই নেতাই নদী ভাঙ্গনের পরে আজকে এই দুবারা থেকে যে পানিটা ঢুকছে, কুল্লাগড়া ইউনিয়নের সর্বোচ্চ পানি ঢুকছে। ২০ বছরের মধ্যে এত পানি হয় নাই। এই পানিতে অনেক মানুষ গরু মারা গেছে, অনেক দেখেছে, অনেক পানি হয়েছে, ধান চাউল নষ্ট হয়েছে। সবচেয়ে ফসল তো নষ্ট হয়েছেই, মানে সব ধ্বংসের পথে। এই ২০ বছরের মধ্যে এত পানি আমি কোনোদিন দেখি নাই। এই জন্মের পরে এত পানি হয়েছে কুল্লাগড়া। সর্বোচ্চ সরকারের সহযোগিতা চাই। ত্রাণ সামগ্রীর সঙ্গে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন দেয়া হচ্ছে বলে জানালেন দুর্গাপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সেই সাথে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবং একই সাথে পাহাড়ি ঢলের আসার কারণে আমাদের দুর্গাপুর উপজেলা সোমেশ্বরী নদী এবং তার পার্শ্ববর্তী নেতাই নদী এবং কংস নদী, এই এলাকাগুলোতে পানির প্রবাহ হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, যেটাকে আমরা ফ্লাশ ফ্লাড হিসেবে আমরা বিবেচনা করছি। এর ফলশ্রুতিতে আমাদের ৩টা ইউনিয়ন পুরোপুরি প্লাবিত হয়েছে, বিশেষ করে কুল্লাগড়া, গাওকান্দিয়া এবং কাকইরগড়া। এর সাথে আংশিক প্লাবিত হয়েছে আমাদের বাকলজোড়া এবং চণ্ডীগড় ইউনিয়ন। এই এলাকাগুলোতে আমাদের প্রায় ২০,০০০-এর মতো পরিবার আছে যারা বন্যায় প্লাবিত হয়েছে। বলবো যে বন্যা আমরা আক্রান্ত হয়েছে।